শহীদি কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 11ই মে কোরআন দিবস উপলক্ষে আজকের এই জনসমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ফ্যাসিবাদের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ মারিয়ে মহান রব্বুল আলামিন আমাদের ৩৬শে জুলাই ২০২৪ যে বিজয় দান করেছেন, এর মধ্য দিয়ে কোরআনের এই বাণীকে যারা নির্বাপিত করতে চেয়েছিল তাদের পরাজয় সূচিত হয়েছে। চূড়ান্ত পরিণতির জন্য আমরা অপেক্ষা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদের উন্মুক্ত পরিসরে পবিত্র কালামের কথাগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা এই 11ই মে যে ঘটনা ঘটেছিল 1985 সালের, এই ঘটনা সম্বন্ধে আপনারা সবাই অবগত রয়েছেন। পবিত্র কোরআনের অবমাননা করার কারণে সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই অঞ্চলেরই কৃতি সন্তান, এখানে দিনমজুর সাধারণ আপামর জনতা সেদিন এই মিছিলে অংশগ্রহণ করে কোরআনের পক্ষে 1985 সালেই তারা রায় দিয়েছিল। চাঁপাইনবাবগঞ্জের এই মাটি, যে মাটিতে শহীদ আব্দুল মতিন, শহীদ শীষ মোহাম্মদের রক্ত ঝরেছে, সে মাটি ইসলামী আন্দোলনের জন্য দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, কোরআনের এই আলোকে যারাই নির্বাপিত করতে চেয়েছে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যুগে যুগে কোরআনের এই আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে। তারা মনে করেছে কোরআনের এই বাণী তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে অপদস্থ করে দুনিয়ার এই মুখ থেকে চিরতরে নির্বাপিত করে দিতে পারবে। কিন্তু আমার মহান রব ঘোষণা দিয়ে বলছেন, আজ থেকে 1500 বছর আগে আল্লাহু মুতিম্মু নূরিহি, তিনি তার এই প্রজ্বলিত অগ্নি শিখাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে। এটা কাফেরদের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন, তারা মর্মপীড়া করতে করতে শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের একটি আয়াতকেও তারা বাজেয়াপ্ত করতে পারবে না। কোরআনের অনবদ্য মুজিজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের অন্তরে জের জবর পেশ সহ এ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এবং আত্মস্থ কণ্ঠস্থ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকিরকে নাজিল করেছি, যেটা তোমরা প্রতিনিয়ত পড়ে থাকো। আর তোমরা জেনে রাখো, এই জিকিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি নিজেই গ্রহণ করে নিলাম। সুতরাং কলকাতার হাইকোর্টে পদ্মমল চোপড়া আর শীতল সিং নামে যে নাস্তিক, যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে কথা বলেছে, নাস্তিকদের চরিত্র হচ্ছে এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ, কিন্তু ধর্ম নিরপেক্ষতাটাও যে একটা পক্ষ, এই গাধারা এটা বুঝে না। তারা ওই পক্ষ নিতে গিয়ে মূলত ধর্ম নিরপেক্ষতার কথা বলে, নাস্তিকতার কথা বলে, ইসলামের বুকেই তারা কুঠারাঘাত করে। আপনারা দেখবেন এরা কোরআনকে নিয়ে যত বেশি যন্ত্রণায় ভুগে, তাদের বেদ, তাদের বাইবেল, তাদের ত্রিপিটক জিন্দাবেস্তা, অথবা তাদের সবচেয়ে বড় যে ধর্মীয় গ্রন্থ হিন্দুদের, সেই রামায়ণ ধর্মগ্রন্থ, যাতে যুদ্ধ বিগ্রহের কথা বলা রয়েছে, এই ধর্মগ্রন্থ নিয়ে কোনোদিন তাদের মর্মপীড়া হয় না। যাদের যত যন্ত্রণা হচ্ছে কোরআনের এই আয়াতগুলো নিয়ে। কারণ
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মোহরাঙ্কন, এই রোগের ব্যবস্থা আরো বেশি দিনে দিনে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে থাকেন। সুতরাং তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেয়া ছাড়া দ্বিতীয় কোনো সুসংবাদ তাদের জন্য আর অপেক্ষা করছে না। প্রিয় উপস্থিতি, এই কোরআনকে বাজেয়াপ্ত করতে তারা যখন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিল, এটার শুনানি করে 3 সপ্তাহের মধ্যে তারা একটি এফিডেভিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছিল। সাথে সাথে সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় তৈরি হয়। ঢাকায় দীর্ঘ 1 মাস ব্যাপী যে আন্দোলন করা হয়েছিল, তৎকালীন স্বৈর শাসক এরশাদ যা পরবর্তীতে এই ফ্যাসিবাদের একমাত্র দোসর হিসেবে দীর্ঘ সময় ধরে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করেছে, এই স্বৈর শাসক কোরআনের পক্ষে একটি স্লোগানকেও তারা সহ্য করতে পারে নাই। এই ঢাকা থেকে শুরু করে সারা দেশের মিছিল, মিটিং, সভা সমাবেশগুলোতে তারা লাঠিচার্জ করেছিল। এই চাঁপাইনবাবগঞ্জে যখন তারা এই লাঠিচার্জ করার প্রতিবাদে মিছিল করেছিল 11ই মে, তখন তারা সেখানে গুলিবর্ষণ করেছিল, সেখানে তাজা রক্ত ঢেলে দিয়ে 8 জন ভাই শাহাদাত বরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্তের বিনিময়ে এই চাঁপাইনবাবগঞ্জের মাটিকে দিনে দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করছেন, আলহামদুলিল্লাহ। আগামী দিনে আপনারা রায় দিয়ে বুঝিয়ে দিবেন এই বাংলাদেশ কোনো ধর্ম নিরপেক্ষতাবাদীদের বাংলাদেশ নয়। শত বছরের ইতিহাস সাক্ষী, 1000 বছরের ইতিহাস সাক্ষী, এই অঞ্চলে মুসলমানেরা যখন এসেছে মানবিক মৌলিক মূল্যবোধ এখানে প্রতিষ্ঠা করেছে। এই বাংলাদেশে, এই বঙ্গপ্রদেশে সর্বপ্রথম বাংলা ভাষার সাক্ষী, বাংলাকে বাংলার মর্যাদা দেয়া, বঙ্গপ্রদেশকে বাংলাদেশের স্বাধীন মর্যাদা দেওয়ার ক্ষেত্রে স্বাধীন সুলতানি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে 550 বছর মুসলমানরা শাসন করেছে। 30% মুসলমান, 70% হিন্দু অধ্যুষিত এই ভূখণ্ডকে শাসন করে একবারের জন্য সেখানে কোন ধরনের মেসাকার, কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা এখানে ঘটে নাই। সংগ্রামী উপস্থিতি, কোরআনের এই আলো, যে আলোকে তারা নিভিয়ে দিতে চেয়েছে, এই উপমহাদেশ সাক্ষী দিয়েছে, তাদেরকে যুগে যুগে স্তব্ধ করে দেওয়া হয়েছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে এই 2024 সালে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। ভেবেছিল এইভাবে তাদেরকে দমন নিপীড়ন করে, হামলা মামলা দিয়ে, গুলি করে, হত্যা করে, গুম করে, দেশান্তরিত করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঘুরিয়ে দিয়ে তাদেরকে সম্ভবত আমরা ধ্বংস করে দিতে পেরেছি। কিন্তু যখন দেখছে বাংলাদেশের যৌক্তিক কোনো আন্দোলন যখন হয়, তখনই ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যায়। তখন তাদের মাথায় ঢুকছে যে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা খোলা নাই। তারা ভালোভাবে বুঝতে পেরেছিল ইসলামী আন্দোলনকে, ইসলামকে জুলুম নির্যাতন যত করা হয়, সেখান থেকে নতুন সবুজ ঘাসের আরো দ্বিগুণ গতিতে জন্ম লাভ করে। এটা আওয়ামী লীগ ভুল বুঝেছে। যুগে যুগে জালেম শাহীরাই এই জিনিসগুলো বুঝতে তারা ভুল করেছিল, যার ফলশ্রুতিতে কোরআনকে নিয়ে সাম্প্রদায়িকের কথা তারা বলেছে, কোরআনকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছে। এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে জেলে ভরেছে, তারা অপমানিত করেছে। ওয়াজের ময়দানগুলোতে, মাহফিলের ময়দানগুলোতে আলেম ওলামাদেরকে অপদস্থ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যুব শ্রেণীকে নাদকাসক্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে। এই সমাজ যেন কোরআনের আলোকে আলোকিত হতে না পারে, তাই প্রতিটি এলাকায় এলাকায় তারা মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে। ফ্রি সেক্স, লিভিং টুগেদার কথা চালু করেছে। অথচ কোরআনের ব্যাপারে নাকি বলা হয় কোরআন হচ্ছে সবচেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সাম্প্রদায়িক উস্কানি দেয়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর মাদানী জিন্দেগিতে 82টা যুদ্ধে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। এই 82টা যুদ্ধে অংশগ্রহণ করে কাফের এবং মুশরিকরা টোটাল মৃত্যুবরণ করেছে। মুসলমান, কাফের এবং মুশরিকদের মধ্যে শাহাদাত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র 1171টি ঘটনা ঘটেছে। 1171 জনের মৃত্যুর মধ্য দিয়ে, শাহাদাতের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ইসলামী সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন এই পৃথিবীতে। রক্তপাতহীন বিজয় করেছিল মুসলমানরা, মক্কা বিজয়।
কিন্তু পৃথিবীতে যখন মুসলমানদের বাইরে অন্য কোন ধর্মের লোকেরা ক্রুসেডার যারা জেরুজালেম নগরী দখল করেছিল 1179 শতাব্দীতে, যখন তারা 1179 সালে এই জেরুজালেম নগরী তারা ক্রুসেডাররা মুসলমানদের কাছ থেকে দখল করেছিল, সেই মসজিদুল আকসার মধ্যে তারা রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। হাঁটু সমান রক্তে ভিজে গিয়েছিল সেই মুসলমানদের পূর্ণ নগরী। মাত্র 100 বছরের ব্যবধানে যখন সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে সেই মসজিদুল আকসা আবার মুসলমানরা পুনরুদ্ধার করেছিল, তখন সকল মানুষকে, অন্য ধর্মাবলম্বী যারাই ছিল সেখানে, তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে তাতাররা যখন এই উপমহাদেশে আক্রমণ করেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তে এই উপমহাদেশে বাগদাদ নগরী, এই ভারতবর্ষ তারা রক্তে রঞ্জিত করেছিল। কিন্তু মুসলমানরা যখন আবার তাতারদের পরাজিত করে এই ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করেছিল, সেখানে মুসলমানরা রক্তপাতহীন বিজয়ের দিকে, এক অনাবিল শান্তির দিকে মানুষদেরকে তারা আহ্বান জানিয়েছিল। ইসলাম কোন সাম্প্রদায়িক উস্কানির ধর্ম নয়, ইসলামকে বলা হয় এটা একটা শান্তির ধর্ম। ইসলাম এসেছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে বদলির অন্ধকার আলো থেকে তাদেরকে বের করে এক হেরার আলোকে উদ্ভাসিত করার জন্য মুসলমানদের ইসলামের আগমনে ভূখণ্ডে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই দায়িত্বই দিয়েছিলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে যাতে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে পারে। কোরআন সবসময় মানুষকে হেদায়েতের পথে নিয়ে এসেছে। রক্তপাতের থেকে মুসলমান সবসময় ঘৃণা বাড়ে, সেগুলোকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং কোরআনের আয়াত সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে যারা এই রিট পিটিশন দায়ের করেছিল, তারা এটা রিভিউ করে 13 মে 1985 সালে এটাকে আবার বাতিল করতে বাধ্য হয়েছে। এই রায়কে, এই তৎপরতাকে তারা খারিজ করে দিয়েছিল। কোরআনের পূর্ণাঙ্গ ভাষা, পূর্ণাঙ্গ আয়াত, এটা কিয়ামত পর্যন্ত একটা ডায়নামিক একটা ধর্মগ্রন্থ। এটা অতীতের জন্য যেমন প্রযোজ্য ছিল, বর্তমানের জন্য প্রযোজ্য, এবং আলট্রা মডার্ন যুগ যতই আসুক না কেন, কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতিটি আয়াত মানুষের জন্য এক একটা শিক্ষার বাহক হিসেবে থাকবে।